সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে যা দেখা যায়, একজন আরেকজনকে গালিগালাজ করছে, একজন আরেকজনকে হিংসা করছে, একে অপরের প্রতি অহংকার, গরুর, কিবির এগুলো ছুড়ে মারছে। এটা উচিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত আচরণ। একজন আলেম যদি তার নাম করে যে আলেম, এই আলেমের দ্বারা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে নাই। আল্লাহ বলেছেন কি, এটা ভালো দ্বারা তুমি সংশোধন করে দাও, খারাপ করেছে তুমি কি করো, ভালো করো। কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, এরা কারা? এর নাম কি? আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে, এর নাম কি? কাফের। এরা কারা? কাফের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি ব্যতীত, আমি আল্লাহ ব্যতীত অন্যরে ডাকে, এদেরকেও তোমরা কি করো না, গালি। আরে কথা বলেন, এদেরকে তোমরা কি করো না, গালি দিও না। তাহলে কাফেরকেও গালি দিতে নিষেধ করেছেন, বেঈমানকে গালি দিতে নিষেধ করেছেন, হিন্দুকে গালি দিতে নিষেধ করেছেন, মুশরিককে গালি দিতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছে? কে নিষেধ করেছেন? কেন নিষেধ করেছেন? আল্লাহ বলেন ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, কারণ ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, বেঈমান, তাদের তো এলেম নাই। যেহেতু তারা এলেম নাই, তারা আমি আল্লাহকে গালি দিয়ে বসবে। তারা আমি আল্লাহকে কি করবে? গালি দিয়ে বসবে। আমি আল্লাহকে যদি গালি দেয় তাহলে আসে যায়, কিন্তু সে তারে যে তুমি গালি দিছ আসে যায় না, সে তো গালির উপযুক্ত। সুতরাং তারে তুমি গালি দিয়া তারে তুমি কি করে দিলা? নারা দিয়া দিলা। ওই যে পাগলটা বললেন, হে পাগল তুমি সাকুলার আয় না। পাগল কি বললেন? হে পাগল তুমি সাকুলার আয় না। পাগল বললো, আমারে মনে করে দিচ্ছ তুমি, আমি আসলে লড়াইলাম না, আমার মনে নাই। তুমি কি করেছো? আমাকে মনে করাই দিছো। এই জন্য আল্লাহ বলেন যে তুমি কাফের, বেঈমান, মুশরিক এদেরকে গালি দিও না, কারণ গালি দিলে তারা যে গালি দিছো এটা আসে যায় না, কিন্তু সে যদি তোমাকে গালি দেয় তাহলে কি হয়? এটা আসে যায়। কোরআন বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকারী মনোভাব নিয়ে চলো না। তুমি কি এলেম কালাম কামিয়েছো? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি এমন ভাবে বিচরণ করিও না যে তোমার পদভারে ভূপৃষ্ঠ কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। এমন অহংকার নিয়ে চলো না। তুমি যে হাঁটো, তোমার এই যে জমিন, এটা কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এমন মনোভাব নিয়ে তুমি কি করো না, হাঁটিও না। কি তোমার হাঁটায় কি এই ভূমি বিদীর্ণ হয়ে যাবে? এই বিদীর্ণ ফাঁকা হয়ে যাবে? ফাঁকা হবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমন ভাবে হাইটো না যে তোমার উচ্চতায় পর্বত পরিমাণ তুমি হইতে পারবে। তুমি উচ্চতায় পর্বত পরিমাণ হইতে পারবে কোন সময়? তাহলে তোমার অহংকারী কিসে? তুমি অহংকারী করো না। হে আলেম সমাজ, আজকে আমি তাদেরকে আহ্বান করতে চাই, যেহেতু কথা উঠেই গিয়েছে, যেহেতু আমি কথা বলেই ফেলেছি, আমি তাদেরকে আহ্বান করতে চাই হাত জোড় করে, যে আজকে যদি এমন অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ করে তাহলে তাদের একটি কথার কারণে এই আমার বাংলাদেশের সার্বভৌমত্বের, এই দেশের ঘরোয়া পরিবেশ নষ্ট হয়। তুমি এমন কোনো কথা বলিও না যেই কথার দরুন ঐক্য বিনষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঐক্য বিনষ্ট হয়ে যাবে। তুমি এমন কোনো আচরণ করো না যেই আচরণের দ্বারা দেশের ভাবমূর্তি এবং সম্মান ক্ষুণ্ণ হবে। তুমি এমন কোন আচরণ করো না যে আচরণের দ্বারা দেশের গতিবিধি কি হবে? নষ্ট হবে। তোমার আচরণ হবে এমন যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করেছেন। আল্লাহ তাআলা 5 कामों को पसंद करता है। अल्लाह ताला 5টা কাজকে পছন্দ করেন। কয়টা কাজকে পছন্দ করেন? 5টা কাজকে পছন্দ করেন। ईमान के साथ कल्बे में हिम्मत और ठंडी दिमाग होना चाहिए। ईमाনের সাথে কলবের মধ্যে হিম্মত এবং ঠান্ডা দিমাগ হতে হবে। তোমার গরম দিমাগ হলে তুমি লিডারগিরি করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। टूटे हुए दिलों
জোর না। 2 নম্বর হলো যে 2টা লোক ঝগড়া করেছে, 2টা লোকের দিল কি হয়ে গেছে, ভেঙে গিয়েছে। 2 লাখ লোককে জড়ো করার জন্য তোমাকে যেইভাবে কথা বলতে হয় এইভাবে কথা বলো। দিল না চাহতে हुए भी মাফ করতে না চাহিয়ে, তোমার দিল চায় না যে আমি তাকে মাফ করে দিব, দিল চায় না, কিন্তু তথাপিও তুমি তাকে কি করে দাও, মাফ করে দাও। কিসিকে গুনাহ পর পর্দা ডালনা, কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায়টা সমাজের মধ্যে প্রকাশ করিও না। এই অন্যায়টা তুমি দামাচাপা দাও, দামাচাপা দিয়ে তুমি তাকে নিরসন করে দাও। ইনসাফকে সাথ কওম কি খিদমত করনা, ইনসাফের সাথে এবং ন্যায়করণের সাথে তুমি কি মানুষের খেদমত করো, জনগণের খেদমত করো এবং দেশের খেদমত করো। কারণ হলো তুমি লিডার হোনা চাহতা है, তুমি যদি লিডার হইতে চাও, তুমি যদি নেতা হইতে চাও, তুমি জেনে রাখো गीबत करने वाला कभी आप लोगों के लीडर नहीं हो सकते हैं, तुहमत लगाने वाला आप लोगों के लीडर नहीं हो सकते हैं, झूठ बोलने वाला आप लोगों के लीडर नहीं हो सकते हैं। जिन्हें गीबत करें তিনি কখনো লিডার হতে পারে না, সমাজের নেতৃত্ব দিতে পারে না। যিনি তুহমত দেন তিনি কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না। যিনি মিথ্যা কথা বলেন তিনি কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে সকলকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে যেন আমরা নেতৃত্ব দিতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।